ঈদ বলে কথা, একটু ঘোরাঘুরি করব না, তাই আবার হয় নাকি? তাই ঈদের চতুর্থ দিন বেরিয়ে পড়েছিলাম একটু ঘোরাঘুরি করার জন্য। কিন্তু চতুর্থ দিনেও যে এত লোকজন আর এত ভিড় হবে এটা কল্পনাও করতে পারিনি। আমরা যারা ঢাকাতে থাকি তারা খুব কমই ঈদ অনুভব করতে পারি। গ্রামে আসলে ঈদটাকে খুব সুন্দর করে উপভোগ করা যায়। গ্রামের বাড়িতে ঈদের দিন সকালবেলায় নাস্তা খেয়ে বাসার সব ছেলেরা কিন্তু একসাথেই ঈদের নামাজ পড়তে যায়। রাস্তায় বের হলে ছোট বাচ্চা কাচ্চা সবাই নতুন জামা পরে ঘোরাঘুরি করে। ঈদটা যেন একটু অন্যরকমই অনুভব হয়। গ্রামের ঈদটা কেমন জানি একটু অন্যরকম মনে হয় যে না আজকে ঈদ। কিন্তু আমরা যারা ঢাকাতে থাকি তারা কিন্তু এই আনন্দ, এই উৎসবগুলো উপভোগ করতে পারি না। আমাদের প্রতিদিন যেরকম কাটে ঈদের দিনটাও যেন একই রকম কাটে। তবে আমরা ছোটবেলায় যেরকম একটা ঈদের আমেজ পেয়েছি বা ঈদ আনন্দ পেয়েছি, এখন যেন সেই আমেজটা কোথাও একটা হারিয়ে গেছে। আগের দিনগুলোর মতো এখনকার দিনগুলো এত সুন্দর লাগে না। তখন হয়তো ছোট ছিলাম বলেই এত আনন্দ লাগতো, এখন বড় হয়ে গিয়েছি তো তাই এখন আর আগের মতো আনন্দটা হয় না। তারপরেও পরিবারের সাথে ঈদ কাটানোটা অনেক বেশি আনন্দের। যারা একা একা ঈদ কাটায় তারাই বোঝে ঈদটা কেমন কাটে। তাই আমরা যারা পরিবার ছেড়ে দূরে থাকি তারা একটা ঈদ কাটানোর জন্য হাজার কষ্ট হলেও চেষ্টা করি বাড়িতে এসে সবার সাথে একসাথে ঈদ করার। আর এই তো আমরা কিন্তু চলে এসেছিলাম ঘুরতে একটা নদীর পাড়ে। এই জায়গাটার নাম হচ্ছে সোনতলা। এখানে একটা ব্রিজও আছে আর এই ব্রিজের নিচে ছোটোখাটো একটা মেলাও হচ্ছিল, যেখানে নাগরদোলা, ছোটোখাটো বাচ্চাদের জন্য যে রাইডগুলো ছিল ওইগুলাও ছিল কয়েকটা, বড়দের জন্যও রাইড ছিল, চরকি ছিল। আর এখানে আমি আমার হাজব্যান্ডকে নিয়ে একটু ভিডিও বানাচ্ছিলাম আর তাকে বলতেছিলাম একটু হাসো। আর তাকে দেখুন কত সুন্দর করে একটা হাসি দিল, মাশাল্লাহ। আর এই তো আমরা এখন নদীর পাড় থেকে উপরে চলে এসেছি। তো এইখানে কিন্তু বিভিন্ন রকমের জিনিস ছিল, যেহেতু ছোটোখাটো একটা মেলা তো এখানে কিছু দোকানপাটও ছিল যেখানে বাচ্চাদের বিভিন্ন রকমের খেলনা ছিল। আর এই পাশে ছিল কিছু মাটির জিনিসপত্র যেগুলো আমার বেশ ভালো লেগেছে। মাটির হাঁড়ি পাতিল আমার বরাবরই অনেক বেশি ভালো লাগে। এই যে দেখুন এখানে কিন্তু বেশ সুন্দর সুন্দর জিনিস ছিল। আমার এগুলো কিনতে বা দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। যদিও আমি এখন বড় হয়ে গেছি কিন্তু আমার কিন্তু একটা মিনি কিচেন ইউটিউব চ্যানেল আছে, ওইটাতে কিন্তু আমি এরকম ছোট ছোট হাঁড়ি পাতিল দিয়েই ভিডিও বানাই। আর এখন আমরা চলে এসেছি ব্রিজের উপরে। আর এই তো আমার হাজব্যান্ড আমাকে রেখেই একা একা সামনে এগিয়ে যাচ্ছিল আর আমি পিছন থেকে তাকে একটু ভিডিও করে দিচ্ছিলাম। ব্রিজের নিচে নদীর পাড়টা যেরকম সুন্দর, ব্রিজের উপরটাও কিন্তু ভীষণ সুন্দর। আমি আমার হাজব্যান্ডকে বললাম তুমি একটু দাঁড়াও, আমি তোমার একটু ভিডিও করে দেই। হাজব্যান্ড কিন্তু আমার মাশাআল্লাহ, তাকে কিন্তু বেশ ভালোই লাগছিল তাই না? আর এই তো এখন কিন্তু আমরা একদম ব্রিজের উপরে চলে এসেছি। এবার তোমাদেরকে ব্রিজের নিচের ভিডিও করে দেখাবো। ব্রিজের নিচটা কিন্তু বেশ সুন্দর আর নদীটা এখন প্রায় শুকিয়েই ছিল। পাশেই কিন্তু একটা বালির চরও ছিল যেখানে আমরা প্রথমেই গিয়েছিলাম। আর আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবার কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।